এই কোরআন অবমাননার মূল কারণটা কি? মূল যে কয়টা কারণ ফাইন্ড আউট করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই লেবাসধারী কিছু হুজুর আছে যারা ইসলামের বিভিন্ন বিধানগুলোকে কটাক্ষ করে। ইসলামের বিভিন্ন বিধানগুলোকে কি করে? কটাক্ষ করে। আল্লাহ বলেন ওয়ালা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহর নিদর্শন যেগুলো আছে এগুলোকে অপমান করো না। এখন মুসলমান যখন আল্লাহর নিদর্শন নিয়ে যখন কটাক্ষ করে তখন নাস্তিকরা আমার কোরআন নিয়ে অবমাননা করার সাহস পেয়ে যায়। বলেন আজকে জুমার মসজিদে সবাই আসছেন, এটা কি ভালো না খারাপ? আপনাদের কাছে কি ভালো লাগতেছে? হ্যাঁ ভালো, বলেন কথা বলেন, ভালো লাগতেছে? মনে করেন আজকে এই মসজিদে এত পরিমাণ মুসল্লি হয়েছে যে দাঁড়ানোর জায়গা নাই, একদম সবাই চাপাচাপি করে দাঁড়াইছেন, ঘামায় গেছেন, তারপরেও কি আপনাদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন গ্যাদারিং শব্দটা কি ভালো না খারাপ? গ্যাদারিং শব্দটা ভালো না খারাপ? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। গ্যাদারিং শব্দটা কি? নেগেটিভ। এখন একজন বললেন যে ঈদের দিন যদি জুমার নামাজ হয়, ঈদের দিন যদি কি হয়? জুমার নামাজ হয়, তাহলে দুইটা গ্যাদারিং। নাউজুবিল্লাহ বললেন না? এটা কি গ্যাদারিং? ঈদের দিন মুসল্লি ভইরে গেছে পুরা ঈদগাহ, জুমার দিন মুসল্লি ভইরে গেছে পুরা মসজিদ, এটা কি দুঃখের খবর না সুখের খবর? এটা ভালো খবর। গ্যাদারিং শব্দটা ইউজ হয় কোথায়? বাজার ঘাটে। এখন বাজার ঘাটের একটা শব্দ যদি আপনি মসজিদের মধ্যে আইনা ফিট করেন তাহলে আপনি কি ইসলামকে সম্মান করছেন না অপমান করছেন? গ্যাদারিং শব্দটা কোথায় ব্যবহার হয়? বাজারে ব্যবহার হয়। যে আজকে বাজারে কি হয়েছে? গ্যাদারিং হয়েছে। মসজিদে গ্যাদারিং শব্দটা ব্যবহার করা যায় না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরাইল তোমাকে একটা প্রশ্ন করতাম। তো বলে যে কি প্রশ্ন? বলে যে আইয়ুল মাকানি শাররুন ইনদাল্লাহ, বলো কোন জায়গাটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে? জিবরাইল বলে মা আদরি, আমি জানি না। আল্লাহ রসুল বললেন ঠিক আছে, খারাপ জায়গা কোনটা সেটা জানো না, তাহলে বলো আইয়ুল মাকানি খায়রুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোন জায়গাটা সবচেয়ে শ্রেষ্ঠ? বলছে, দেখে যে জিবরাইলের কোনো উত্তর নেই, তাকায় দেখে জিবরাইলও নেই। বামে তাকাইছে, ডানে তাকায় দেখে জিবরাইল আলাইহিস সালাম হাজির। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা কোনটা? বাজার। আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ। তাহলে আপনি বাজারের শব্দ মসজিদে ব্যবহার করতে পারবেন? এটার অনুমতি আছে? তো এখন আমি লেবাসদারি, আমি যদি ইসলামকে অপমান করি তো নাস্তিকরা আমার কোরআনকে অপমান করার সাহস পাবে। আমি যদি আমার ইসলামকে লালন করি, ইসলামকে যদি বুকে লালন করি, ইসলামকে যদি আলিঙ্গন করি, ইসলামের জন্য যদি সুন্দর সুন্দর শব্দগুলো চয়ন করি, তাহলে কোনো নাস্তিক ইসলামকে অবমাননা করার কি পাবে না? সাহস পাবে না। তাহলে গ্যাদারিং শব্দটা মসজিদ, ঈদগাহ এগুলোর সাথে ব্যবহার হয়? হয় না। মসজিদে যত মুসল্লি বেশি হবে, যত বেশি হোক, তারপরে গ্যাদারিং শব্দটা এখানে ব্যবহার করা যাবে না, এটা বাজারে ব্যবহার হয়। দ্বিতীয় নাম্বার একটা মাসালা, সেটা হইল ঈদের দিন যদি ঈদের নামাজ এবং জুমার নামাজ দুইটা যদি একত্রিত হয়ে যায়, মনে করেন আমাদের বাংলাদেশে হয়েছে তো গত কয়েক বছর আগে ঈদের দিনই কি হয়েছে? জুমার নামাজ হয়েছিল কোরবানি ঈদের সময়। তাহলে ঈদের দিন যদি ঈদের নামাজ এবং কোরবানির নামাজ যদি এক হয়ে যায়, মানে মনে করেন শুক্রবারে ঈদ হয়েছে, তাহলে ঈদের নামাজও আছে জুমার নামাজও আছে, যদি এক হয়ে যায় তাইলে ঈদের নামাজ পড়া লাগবে, জুমার নামাজ পড়া লাগবে না। এটা কি আপনারা মানেন? হ্যাঁ আল্লাহ একজন ফতুয়া দিস। কি ফতুয়া? যে ঈদের দিন যদি জুমার নামাজ একসাথে হয় তো ঈদের নামাজে একটা গ্যাদারিং, জুমার নামাজে আরেকটা গ্যাদারিং, এই কারণে ঈদের নামাজ পড়লে জুমার নামাজ পড়া লাগবে না। নাউজুবিল্লাহ বললেন না? এক নাম্বার অপরাধ হচ্ছে ঈদের নামাজকে গ্যাদারিং বলা, জুমার নামাজকেও গ্যাদারিং বলা। দ্বিতীয় নাম্বার, জ্ঞানের কতটা কমতি, মানুষের জ্ঞানহীনতা কতটা নিচে নামতে পারে। ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? ঈদের নামাজ পড়া কি? বলেন ঈদের নামাজ পড়া কি? জুমার নামাজ পড়া কি? ফরজ। জুমার নামাজ পড়া কি? ফরজ। তাহলে কেউ যদি বলে ঈদের নামাজ পড়লে জুমার নামাজ পড়া লাগবে না, তার জ্ঞানের কতটা কমতি আছে এটা অনুমান করা যায়। ঈদের নামাজ স্বতন্ত্র বিষয়, জুমার নামাজ স্বতন্ত্র। ঈদের নামাজ স্বতন্ত্র ওয়াজিব, জুমার নামাজ স্বতন্ত্র ফরজ। তাহলে ওয়াজিব পড়ার কারণে ফরজ বাদ হবে, এটা তো জ্ঞানের কমতি। এটা নির্বোধ ছাড়া কোনো জ্ঞানী লোক বলতে পারে না। বরং রাসূলের জীবনে বুখারীর হাদিস আসছে, রাসূল ঈদের নামাজও পড়ছেন, জুমার নামাজও আদায় করছেন। ঈদের নামাজ ঈদের নামাজের সাথে সম্পৃক্ত, জুমার নামাজ জুমার নামাজের সাথে সম্পৃক্ত। জুমার ওয়াক্তে জুমা পড়তে হবে, ঈদের ওয়াক্তে ঈদের নামাজ পড়তে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ফাংজুরু আম্মান তাখুযু দীনাকুম, দ্বীনের যে কোনো বিষয় গুগলে সার্চ দিয়ে দিবেন, দ্বীনের যে কোনো বিষয় ইউটিউবে সার্চ দিয়ে দিবেন, যে কোনো মাসালা যে কোনো মানুষের কাছ থেকে আপনি গ্রহণ করতে পারবেন না। এটা একটা দ্বীন, এটার মাসালা গ্রহণ করতে হবে কাদের কাছে? নির্ভরযোগ্য আলেম সমাজ যারা আছে তাদের কাছ থেকে যা মাসালা গ্রহণ করতে হবে।
আল্লাহু আকবার। তাহলে ঈদের নামাজ কি ওয়াজিব। ঈদের দিন যদি জুমার নামাজ হয়, জুমার নামাজও আলাদা পড়া কি ফরজ। তাহলে ওয়াজিবের কারণে কি ফরজ বাদ হবে? হবে না। দুইটা স্বতন্ত্র বিধান, দুইটা স্বতন্ত্রভাবেই পড়তে হবে।